আইএলটিএস এর মধ্যে একটা কথা খুব প্রচলিত যে গ্রামার লাগবে বা গ্রামার লাগবে না, এই টাইপের বিষয় হচ্ছে আমরা অনেক অনেক মানে প্রশ্ন দেখি বা হচ্ছে অনেক ডিসকাশন হয় বিভিন্ন ভিডিওতে। এখন আমি বলি যে গ্রামার প্রয়োজন আছে কিনা। আমাদের আসলে মানে আমরা যদি বলি ছোটকাল থেকে আমরা সেই ক্লাস মানে 5 থেকে 4 5 থেকে বা 3 4 থেকে আমরা গ্রামার পড়ে আসতেছি, সারা মুখস্থ করে আসতেছি, বাট এখনো আমরা অনার্স মাস্টার্স করে ফেলছি, করার পরে আমরা এখনো গ্রামারে অনেক ভুল করে থাকি, বিকজ আমাদের গ্রামার পড়ার অনেক ঝামেলা আছে বা আমরা প্রপারলি পড়ি না, ফাঁকিবাজি করে আসছি। আর যারা হচ্ছে পারেন তারা বস, তাদেরকে স্যালুট। এখন যারা এভারেজ আছেন তাদেরকে আমি বলি যে গ্রামার কি প্রয়োজন আছে। গ্রামারটা অ্যাকচুয়ালি মানে আমাদের 9 10 যেভাবে কাকে বলে, কত প্রকার, কি কি, উদাহরণ সহকারে দাও, এগুলোর প্রয়োজন নাই। এগুলাতে হচ্ছে আমরা লিসেনিং এন্ড রিডিং এর জন্য আমরা কিছু টিপস ফলো করব। যে টিপস গুলো ফলো করলে আসলে আমাদের গ্রামার মধ্যে পড়ে। আমার যতটুকু গ্রামার প্রয়োজন আছে আমরা ততটুকু আলোচনা করবো। আমার তো এখানে আমার পুরো স্টোরি পড়া দরকার নাই গ্রামারের। গ্রামার এখানে আমি হচ্ছে লাইক আমি মানে গ্রামারকে ফোকাস করতে গিয়ে আমি আমার ট্র্যাক আমি হারাই যাবো। সো এখানে ট্র্যাক হারানো যাবে না, আপনি ডিমোটিভেট হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আমরা হচ্ছে গ্রামার পয়েন্টকে ফোকাস করতে গিয়ে আমি তো মনে করি আমি গ্রামারে দুর্বল, আমার ভোকাবুলারি জানা নাই, আমি ইংলিশে খুবই দুর্বল, আমার দ্বারা আইএলটিএস হবে না। অ্যাকচুয়ালি আইএলটিএস হচ্ছে জাস্ট একটা মানে প্রফিসিয়েন্সি টেস্ট। এখানে আপনি যে পিএইচডি করবেন এরকম না। জাস্ট হচ্ছে ওরা দেখবে আপনার ইংলিশের দক্ষতাটা কেমন, আপনি ইংলিশ কতটুকু বোঝেন, কতটুকু জানেন। ওরা আপনাকে টেস্ট করার জন্য যে ওরা এই যে ওরা অনেক রিসার্চ করে 4টা মডিউল বাইর করছে: রিডিং, লিসেনিং, স্পিকিং, রাইটিং। সো ওরা রিসার্চ করে বাইর করছে, ওরা মনে করে যে 4টা মডিউলের মধ্যে যাদের একটা এভারেজ ভ্যালু আছে তাদের তারা এভারেজ স্টুডেন্ট, যারা হচ্ছে মানে হাই নাম্বার পায় তারা হচ্ছে ব্রিলিয়ান্ট। সো তারা কিন্তু জানে, এগুলো রিসার্চ করেই 4টা ভাগে ভাগ করছে। দেন আপনাকে প্রত্যেকটা মানে আপনাকে খুব ভালোভাবে জাস্টিফাই করার জন্য আপনি কতটুকু মানে ক্যাপাবল সেটা। সো আমরা গ্রামারের জন্য মানে গ্রামার আমাদের প্রয়োজন আছে। গ্রামারটা সবচেয়ে বেশি আমাদের প্রয়োজন হবে রাইটিং এর জন্য। কারণ হচ্ছে রাইটিং আমরা যদি আমরা লিখবো, লিখার মধ্যে যদি আমি কোনো ভুল করি তাহলে ভাই আপনার নাম্বারটা এখানেই কাট হয়ে যাবে, আপনি এখানে কখনই ভালো নাম্বার পাবেন না। গ্রামারটাও প্রয়োজন হবে আমাদের রাইটিং এর জন্য, অ্যান্ড স্পিকিং এর জন্য আমাদের গ্রামারটা অবশ্যই প্রয়োজন হবে। আমরা হচ্ছে লাইক আমরা গ্রামারটা যখন আমরা লিখবো আমাদের গ্রামারটা যতটা ক্লিন হওয়া দরকার। আমাদের রাইট স্পিকিং এর সময় দেখা গেছে যে আমরা একটু গ্রামার প্রয়োজন আছে, বাট এত বেশি ফোকাস করার প্রয়োজন নাই। বাট যখন হচ্ছে আমরা রাইটিংটা করবো, রাইটিং করার জন্য আমরা যে গ্রামার গুলো ফোকাস করবো, ওই গ্রামার গুলো আপনার রিডিং রাইটিং সরি হ্যাঁ রিডিং, তারপর হচ্ছে লিসেনিং এন্ড হচ্ছে স্পিকিং কভার করে ফেলবে। সো আমাদের এখানে বেশি গ্রামার ফোকাস করার দরকার নাই। গ্রামার হচ্ছে আমরা জাস্ট হচ্ছে যতটুকু প্রয়োজন, গ্রামার প্রয়োজন লাগবে যতটুকু প্রয়োজন ততটুকুই করবো। বেশি ফোকাস করতে গেলেই আমরা এখান থেকে আমরা ট্র্যাক হারাই ফেলবো। সো গ্রামার নিয়ে প্যারা খাওয়া দরকার নেই। আপনি টেন্স পারেন, টেন্স দিয়ে আপনি যে কোনো টেন্স লিখতে পারবেন, আপনি বুঝতে পারবেন। তারপর আপনি টেন্স বুঝেন, একটা প্যাসেজ পড়লে আপনি বুঝতে পারবেন কি প্রেজেন্ট টেন্স কথা বলছে না পাস্ট টেন্সের কথা বলছে। আর আপনি কি ওয়ার্ড দিবেন, কি ওয়ার্ডের মধ্যে কি আপনার প্রেজেন্ট টেন্সের কথা আলোচনা কথা বলছে না ফিউচার টেন্সের কথা কথা বলছে, আলোচনা করার জন্য বলছে, আপনি টেন্স দেখলে বুঝতে পারবেন। সো এটা বেসিক টেন্স আমরা সকাল মানে আমরা সেই ছোটবেলা থেকে আমরা করে আসতেছি। এটার জন্য আমাদের মানে আহামরি আমরা মানে সেন্টেন্স মুখস্থ করি, আই ইট ফ্রাইস, আমি ভাত খাই। সো এইগুলো আসলে আমার এই মানে এটার আমার প্রয়োজন নাই। জাস্ট আপনি বসতেছেন, আপনার যতটুকু মানে এক্সপিরিয়েন্স আছে, আপনি 12 বছর পড়াশোনা করে আসছেন আমি মনে করি। যদি আপনি কলেজ শেষ করেন 12 বছর, যদি হচ্ছে অনার্স শেষ করেন 16 বছর, 16 বছরের মধ্যে আপনি যে গ্রামারটুকু জানেন এই গ্রামারটুকু দিয়ে আপনি আজ পার করে ফেলতে পারবেন। বাট এখন যেটা করবো সেটা হলো যে আপনাকে প্রপারলি গ্রামারটা ইউটিলাইজ করতে হবে, যে গ্রামারটা সেটা ব্যবহার করতে হবে, দ্যাটস ইট। সো গ্রামার নিয়ে প্যারা খাওয়া দরকার নেই বা। সো এখন আসেন যে আসলে আমরা আইএলটিএস প্রিপারেশন মেটেরিয়ালসটা মানে আইএলটিএস প্রিপারেশন মেটেরিয়ালস, আচ্ছা আমরা যদি এই বিষয়ে পড়ার লেসনে করি।